নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা নতুন জায়গায়। প্রথমেই সবাইকে ওয়েলকাম করি মাহি অ্যান্ড ফ্যামিলি চ্যানেলে। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমি আর মাহির পাপা একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে এসেছি। নর্থ ক্যালকাটা শোভাবাজারের নাম নিশ্চয়ই সবাই শুনেছেন, এবং সেই শোভাবাজারের এক বিখ্যাত জায়গা শোভাবাজার রাজবাড়ি। সেই শোভাবাজার রাজবাড়িতেই একটি নতুন উদ্যোগ এই বছর প্রথম নেওয়া হয়েছিল। 28 আর 29শে ডিসেম্বরে, শনি আর রবিবারে আয়োজন করা হয়েছিল শোভাবাজার রাজবাড়ির একটি খাদ্য মেলার। তো সেইখানে আমি আর মাহির পাপা দুজনে গেছিলাম। মাহির শরীরটা একটু খারাপ ছিল, ওই নতুন ঠান্ডায় একটু ঠান্ডা লেগেছে, তাই মাহিকে আর নিয়ে আসিনি। এই আমরা এন্ট্রান্সে ঢুকলাম, শোভাবাজার রাজবাড়ির এন্ট্রান্সে খুব সুন্দর করে এক সাবেকিয়ানা সাজানো হয়েছে। এই প্রাচীন স্থাপত্যগুলো আমরা দেখতে পাচ্ছি, সবই শোভাবাজার রাজবাড়ির স্থাপত্য। সেই পুরনো দিনের স্থাপত্যের বাড়ি, ওনারা খুবই সুন্দরভাবে এগুলোকে মেনটেন করে রেখেছেন। ওনাদের সমস্ত স্টাফ দিয়ে সেখানে অগণিত মানুষের ভিড় এই রাজবাড়ির খাদ্য মেলা দেখার জন্য। অনেক মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে। এটা দেখে একটাই ভালো লাগলো যে আমরা বাঙালিরা আর যাই হোক খাদ্য মেলা ছাড়তে পারি না, সে যেখানেই হোক না কেন। যদিও শোভাবাজার রাজবাড়ির একটা আলাদাই মহিমা রয়েছে। এখানে দেখছেন অনেক মিডিয়া পার্টনাররাও এই অনুষ্ঠানটি কাভারেজ করেছেন, তাই এটা অনেকটাই ফেমাস হয়েছে। ওনাদের সাথে কথা বলেছিলাম আমরা, ওনারা বলছিলেন যে আমরা ভাবিনি যে এই প্রথম বছরেই এটা এত পপুলারিটি পাবে। অগণিত মানুষ এসেছেন, বিভিন্ন স্টলে খাবার, বিভিন্ন ধরনের খাবারের টেস্ট করেছেন। সব খাবারই মোটামুটি খুবই ভালোই ছিল। শুধু যে ওনাদের রাজবাড়িরই খাবার ছিল তা নয়, আরও কিছু এন্টারপ্রেনার হিসেবে যারা ফুড বিজনেস স্টার্ট করেছেন এরকমও 3-4 জন ছিলেন। তাদের খাবারগুলিও খুব সুন্দর ছিল, খুব হাইজিন মেনটেন করে সবাইকে পরিবেশনও করছিলেন তারা। মাথায় ক্যাপ পরে, হাতে গ্লাভস পরে খুব ভালোভাবেই ওনারা সব কিছু আয়োজন করেছিলেন। বিভিন্ন রকমের জিনিস, এটা যেমন হ্যান্ডমেড চকলেট নিয়ে এসেছিলেন, সেই সুদূর বারুইপুর থেকে এরা এসেছিল। আর এইটি আমরা লাস্টে একটি বই কিনেছিলাম, শ্রী প্রবীর কৃষ্ণ দেবের লেখা সার্বজনীনের ইতিকথা দিয়ে আমরা ওখান থেকে রওনা হই।